আমাদের ঘরে রাজমা প্রায়ই হয়, তবে ভাতের সাথে নয়, রুটির সাথে। আমার বর ভাতের সাথে রাজমা খেতে না পছন্দ করলেও রুটির সাথে কিন্তু বেশ ভালো খায়। আর তোমরা তো জানোই রাজমা সেদ্ধ হতে ঠিক কতটা টাইম লাগে, তাই আমি আর বেশি ঝামেলা করি না। আগের দিন সারা রাত রাজমাগুলো ভিজিয়ে রাখি, পরের দিন একটা প্রেসার কুকারে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে, তারপর কুচনো কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে ততক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি, এই যেমন ধরো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর ওই মশলাগুলোকেও একসাথে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করি টমেটো পিউরি। ওই কিছুই না, টমেটোটাকে ভেতরের বীজগুলো ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিই। রাজমার অ্যাকচুয়াল টেস্ট কিন্তু খুবই কষা হয়, তাই এই টক ভাবটার জন্য টমেটো পিউরিটা একটু বেশি ব্যবহার করতে হয়। এই যেমন ধরো যতখানি রাজমা নেবে ঠিক ততটাই টমেটো পিউরি ইউজ করতে হবে। তারপর মশলার মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আর কাসুরি মেথি দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর রাজমাগুলো দিয়ে সবকিছু আবারও একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মোটামুটি এই ধরো 7 থেকে 10টা সিটি দিয়ে নিই। 7 থেকে 10টা সিটি দিলে রাজমাগুলো বেশ ভালো করেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তারপর গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্য কিছুটা রাজমা স্ম্যাশ করে দিয়ে দেবে, আর নয়তো কিছুটা রাজমা মিক্সিতে পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দেবে। তাহলেই দেখবে গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। আর তোমরা যদি চাও তরকাতে যেই রকম রাজমা সেদ্ধ হয়ে গলে যায় সেই রকম করতে, তাহলে কিন্তু 20 থেকে 25টা সিটি দিতে হবে, কারণ রাজমা সেদ্ধ হতে কিন্তু ভীষণ সময় লাগে। যাকগে, শেষে কিন্তু আমি একটু গরম মশলা, তড়কা মশলা, ধনে পাতা কুচি আর একটু ঘি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিই। ছোট হোক বা বড়, টেস্টি খাবার খেতে কিন্তু সকলেই পছন্দ করে, তাই ঘরের মানুষগুলোকে টেস্টির সাথে যদি একটু হেলদি খাওয়ানো যায়, তবে আমাদের থেকে খুশি বোধহয় আর কেউ হতেই পারে না।